ইফতার আয়োজনে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আজ নিয়ে এসেছি লাবাংয়ের রেসিপি, তবে কিছুটা একটু ভিন্ন উপায়ে। ট্রেডিশনালি যেভাবে লাবাং তৈরি করা হয় তার থেকে কিছুটা ভিন্ন উপায়ে এখানে আমি আমার রেসিপিতে তৈরি করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইফতারে কিন্তু প্রাণ জড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। এখানে প্রথমেই নিয়ে নিতে হবে 1 কাপ টক দই। আপনারা চেষ্টা করবেন টক দইটা যাতে ডিপ ফ্রিজে ঠান্ডা করে এরকম একটু আধো আধো বরফ অবস্থায় নেওয়া যায়। আর এখানে নিয়েছি আমি 1/4 চা চামচ পরিমাণে চিনি, আর এরপরে এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর এরপরে এখানে 1/2 চা চামচ পরিমাণে আমি নিচ্ছি চাট মশলা, আর এরপরে এখানে এই 1/2 চা চামচেরও অর্ধেক নিয়েছি বিট লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে ট্যাং। তবে আমার এই ট্যাংটা অরিজিনাল ট্যাং ছিল না বলে কালারটা কিছুটা গাঢ় এসেছে। এরপরে এখানে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এখানে আমি একটি মাঝারি সাইজের লেবু রস করে পুরোটাই দিয়ে দিয়েছি। আর এরপরে 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে পুদিনা পাতার রস। এবার হচ্ছে এই সব উপকরণগুলো ফেটিয়ে নেবার পালা। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, আর আপনার দইটা যতটা ক্রিমি হবে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজাদার হবে। তো চেষ্টা করবেন কোনো ভালো একটা ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে। এই যে এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু এরকম বাবল বাবল ক্রিয়েট হয়েছে। এরপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণে পানি মিশিয়ে দেব, আর পানিটা মেশানোর পরে এটাকে আমি আরও কিছুটা সময় ধরে বিট করে নেব। তো এরপরে এটার ঘনত্বটা কীরকম হয়েছিল আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কিছুটা ঘন হবে এই লাবাংয়ের ঘনত্বটা। এরপরে এখন হচ্ছে আমি এটাকে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে কিছুটা বরফ কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নেবেন। আমি প্রথমে বরফ দিয়ে এর মধ্যে এরপরে লাবাংটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ইফতারে আগে থেকে তৈরি করে এটাকে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা লাবাং। অবশ্যই ইফতারে এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।